সবাইকে জ্ঞানপীঠে স্বাগতম। আমি দেবযানী ব্যানার্জি। আজকে আলোচনা করব ষোড়শ মহাজনপদের বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে। তো চলো, তার আগে আমি একটু বলে নিই, এই ষোড়শ মহাজনপদের প্রশ্নটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জ্ঞানপীঠ এডুটেক, এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা এটা করতে পারো যে প্রশ্নটা নিয়ে তোমরা অ্যান্সার করে তারপরে অ্যান্সার কিটা দিয়ে মিলিয়ে নিতে পারো, অথবা আমি একটু পজ করব, সেই সময় তোমরা অ্যান্সারটা খাতায় করে নিতে পারো। ঠিক আছে? তো চলো দেখি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৈদিক যুগীয় উপজাতি নয়? এ পুরু, বি তুর্বশ, সি সঞ্জয়, ডি গান্ধার। নিম্নলিখিত কোনটি বৈদিক যুগীয় উপজাতি নয়? এ পুরু, বি তুর্বশ, সি সঞ্জয়, ডি গান্ধার। এটির উত্তরটি হবে ডি গান্ধার। ঠিক আছে? বাকি যেগুলো পুরু, তুর্বশ, সঞ্জয়, এগুলো কিন্তু সবই বৈদিক যুগীয় উপজাতি। 2 নম্বর প্রশ্নে চলে আসি। ষোড়শ মহাজনপদের বর্ণনা পাওয়া যায় এ অঙ্গুত্তর নিকয়, বি মহাভারত, সি জাতক, ডি দ্বাদশ অঙ্গ। ষোড়শ মহাজনপদের বর্ণনা পাওয়া যায় এ অঙ্গুত্তর নিকয়, বি মহাভারত, সি জাতক, ডি দ্বাদশ অঙ্গ। এর উত্তরটি হবে এ অঙ্গুত্তর নিকয়। বাকিগুলোতেও মহাজনপদের বর্ণনা পাওয়া যায় মহাভারত, জাতকের মধ্যে, কিন্তু সমস্যাটা হলো সেখানে ষোড়শ মহাজনপদের প্রমিনেন্ট যে মানে বর্ণনা সেটা পাওয়া যায় না, সেটা পাওয়া যায় অঙ্গুত্তর নিকয় এবং জৈন ভগবতী সূত্রে। পরের প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন, মগধ নামক মহাজনপদটির প্রতিষ্ঠাতা হলেন এ ব্রহ্মদত্ত, বি পালক, সি জরাসন্ধ, ডি মহাসেন। মগধ নামক মহাজনপদটির প্রতিষ্ঠাতা হলেন এ ব্রহ্মদত্ত, বি পালক, সি জরাসন্ধ, ডি মহাসেন। এর উত্তর হবে সি জরাসন্ধ। জরাসন্ধ এবং বৃহদ্রথ এরা কিন্তু মগধ মহাজনপদটি প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর প্রশ্নে চলে আসি। কোন রাজার রাজত্বকালে মগধের রাজধানী গিরিব্রজ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়? এ উদয়ন, বি শিশুনাগ, সি কালাশোক, ডি উপরোক্ত কেউ নয়। কোন রাজার রাজত্বকালে মগধের রাজধানী গিরিব্রজ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করা হয়? এ উদয়ন, বি শিশুনাগ, সি কালাশোক, ডি উপরোক্ত কেউ নয়। এটির উত্তর হবে অপশন এ, উদয়ন বা উদয়ীন বা উদয়ীভদ্র, এই 3টে নামেই ওনাকে ডাকা হয়। ইনি হর্যঙ্ক বংশের রাজা ছিলেন, যিনি কিন্তু মগধের রাজধানী গিরিব্রজ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন। চলো পরের প্রশ্নে চলে যাই। 5 নম্বর প্রশ্ন, মহাজনপদগুলির শুরুর প্রথম পর্বে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অন্যতম শক্তিশালী রাজ্যরূপে আত্মপ্রকাশ করে এ গান্ধার, বি কম্বোজ, সি কাশী, ডি মগধ। মহাজনপদগুলির শুরুর প্রথম পর্বে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অন্যতম শক্তিশালী রাজ্যরূপে আত্মপ্রকাশ করে এ গান্ধার, বি কম্বোজ, সি কাশী, ডি মগধ। এর উত্তর হবে অপশন সি কাশী। এখন প্রশ্নটা দেখো, প্রথম পর্বে, একদম প্রথম পর্বে কিন্তু শক্তিশালী রাজ্যরূপে যে আত্মপ্রকাশ করেছিল সে হলো কাশী। পরের প্রশ্নে চলে যায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা ষোড়শ মহাজনপদে অবস্থিত ছিল কোথায়? এ দাক্ষিণাত্যে, বি আর্যাবর্তে, সি ব্রহ্মবর্তে, ডি অবন্তিপথে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা ষোড়শ মহাজনপদ অবস্থিত ছিল এ দাক্ষিণাত্যে, বি আর্যাবর্তে, সি ব্রহ্মবর্তে, ডি অবন্তিপথে। এর উত্তর হবে ডি আর্যাবর্তে। এটি কিন্তু উত্তর ভারতকে ডিফাইন করে, আর দাক্ষিণাত্য হচ্ছে বিন্ধ্য পর্বতের যে দক্ষিণ দিকের যে অঞ্চলটি সেটি। চলো পরের প্রশ্নে চলে যাই। ব্রিজি ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল এ রাজতান্ত্রিক, বি প্রজাতান্ত্রিক, সি স্বৈরতান্ত্রিক, ডি অভিজাততান্ত্রিক। ব্রিজি ও মল্ল মহাজনপদ দুটি ছিল এ রাজতান্ত্রিক, বি প্রজাতান্ত্রিক, সি স্বৈরতান্ত্রিক, ডি অভিজাততান্ত্রিক। উত্তরটি হবে অপশন বি প্রজাতান্ত্রিক। ব্রিজি এবং মল্ল প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। চলো পরের প্রশ্নে চলে যাই। বিখ্যাত বৈয়াকরণ পাণিনি নিম্নলিখিত কোন মহাজনপদের সঙ্গে জড়িত ছিল? এ গান্ধার, বি কম্বোজ, সি বৎস, ডি অবন্তী। বিখ্যাত বৈয়াকরণ পাণিনি নিম্নলিখিত কোন মহাজনপদের সঙ্গে জড়িত ছিল? এ গান্ধার, বি কম্বোজ, সি বৎস, ডি অবন্তী। এর উত্তর হবে এ গান্ধার। গান্ধারের রাজধানী তক্ষশিলা, সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাণিনি ছিলেন। চলো পরের প্রশ্নে চলে যাই। নিম্নলিখিত কোন মহাজনপদ বুদ্ধের মহাপরিনির্বাণের সঙ্গে জড়িত? নিম্নলিখিত কোন মহাজনপদ বুদ্ধের মহাপরিনির্বাণের সঙ্গে জড়িত? এ ব্রিজি, বি মল্ল, সি কাশী, ডি সারনাথ। এ ব্রিজি, বি মল্ল, সি কাশী, ডি সারনাথ। এর উত্তর হবে বি মল্ল। মল্লের যে রাজধানী কুশিনারা বা কুশিনগর, সেখানে কিন্তু হচ্ছে তার মহাপরিনির্বাণ ঘটে, বুদ্ধের যে মহাপরিনির্বাণ সেটা ঘটে। আচ্ছা চলো
পরের প্রশ্নে চলে যাই। প্রাচীনকালে উত্তর বিহার যে নামে প্রতিষ্ঠিত ছিল? এ বজ্জী, বি বৎস, সি সুরসেন, ডি অবন্তী। প্রাচীনকালে উত্তর বিহার যে নামে প্রতিষ্ঠিত ছিল? এ বজ্জী, বি বৎস, সি সুরসেন, ডি অবন্তী। এটির উত্তর হবে এ বজ্জী। ঠিক আছে, বজ্জী উত্তর বিহারে অবস্থিত ছিল। পরের প্রশ্নে চলে যাই। চন্ডপ্রদ্যোৎ নামে পরিচিত ছিলেন ড্যাশের রাজা? এ বৎস, বি অসমক, সি অবন্তী, ডি কাশী। এ বৎস, অসমক, সি অবন্তী, ডি কাশী। চন্ডপ্রদ্যোৎ কোথাকার রাজা ছিলেন? উত্তর হবে অপশন সি, অবন্তীর রাজা ছিলেন। তিনি উত্তর অবন্তীর রাজা ছিলেন। উত্তর অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী, আর দক্ষিণ অবন্তীর রাজধানী ছিল মাহিষ্মতি। চলো পরের প্রশ্নে যাই। বৃজ্যীয় মল্ল ছাড়াও পরবর্তীকালে কোন মহাজনপদ এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? বৃজ্যীয় মল্ল ছাড়াও পরবর্তীকালে কোন মহাজনপদে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? এ গান্ধার, বি কম্বোজ, সি পাঞ্চাল, ডি বৎস। এ গান্ধার, বি কম্বোজ, সি পাঞ্চাল, ডি বৎস। এর উত্তরটি হবে অপশন বি, কম্বোজ। আলেকজান্ডারের আক্রমণের পর কম্বোজে ছোট ছোট প্রজাতান্ত্রিক যে রাজ্য সেটি গড়ে উঠেছিল। পরের প্রশ্নে যাই। বৎস মহাজনপদের বিখ্যাত রাজার নাম কি? এ উদয়ন, প্রদ্যোৎ, সি রাজা বিরাট, ডি প্রসেনজিৎ। বৎস মহাজনপদে বিখ্যাত রাজার নাম কি? এ উদয়ন, বি প্রদ্যোৎ, সি রাজা বিরাট, ডি প্রসেনজিৎ। এর উত্তর হবে এ উদয়ন। উদয়নই ছিলেন বৎসের রাজা। প্রদ্যোৎ ছিলেন অবন্তীর রাজা, আমি বললাম। রাজা বিরাট ছিলেন মৎস্যের রাজা। ঠিক আছে, মৎস্যের রাজধানী ছিল বিরাটনগর, তার নাম অনুসারে। আর প্রসেনজিৎ ছিল হচ্ছে কোশলের রাজা। পরের প্রশ্নে যাই। নিম্নলিখিত কোন স্থানে ভগবান বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার করেন? এ মল্ল, বি বৃজি, সি বৈশালী, ডি বারাণসী। নিম্নলিখিত কোন স্থানে ভগবান বুদ্ধ তার প্রথম ধর্ম প্রচার করেন? এ মল্ল, বি বৃজি, সি বৈশালী, ডি বারাণসী। এর উত্তরটি হবে অপশন ডি, বারাণসী। বারাণসীতেই কিন্তু প্রথম ভগবান বুদ্ধ তার ধর্ম প্রচার করেছিলেন। 15 নম্বর প্রশ্ন চলে এসেছে। নিম্নলিখিত কোন জনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? এ অবন্তী, বি অসমক, সি মল্ল, ডি চেদি। নিম্নলিখিত কোন মহাজনপদটি দক্ষিণ ভারতে অবস্থিত ছিল? এ অবন্তী, বি অসমক, সি মল্ল, ডি চেদি। এর উত্তর হবে বি অসমক। অসমক কিন্তু গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। 16 নম্বর প্রশ্ন দেখো। নিম্নলিখিত কোন জনপদ বর্তমানে ভারতে অবস্থিত নয়? এ গান্ধার, বি কম্বোজ, সি মল্ল, ডি এ বি উভয়ই। নিম্নলিখিত কোন জনপদ বর্তমানে ভারতে অবস্থিত নয়? এ গান্ধার, বি কম্বোজ, সি মল্ল, ডি এ বি উভয়ই। এর উত্তর হবে ডি এ বি উভয়ই। অর্থাৎ গান্ধার এবং কম্বোজ এই দুটি মহাজনপদই কিন্তু পাকিস্তানে অবস্থিত, সুতরাং এই দুটি ভারতবর্ষে অবস্থিত নয়। তো আজকে এই পর্যন্তই মহাজনপদটা নিয়ে আমি 16টা কোশ্চেন তোমাদেরকে করেছিলাম, এবং এই 16টা কোশ্চেন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের যদি ইচ্ছে হয় আমাদের অফলাইন ব্যাচ সম্পর্কে কোয়েরিজ, তার জন্য আমাদের এই নাম্বারটিতে তোমরা কল করতে পারো। আমাদের ইনস্টাগ্রাম আইডি জ্ঞানপীঠ, আমাদের ফেসবুক আইডিও জ্ঞানপীঠ। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।